হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ফানি আর একটু অ্যাডাল্ট। সো আপনি যদি সিরিয়াস পার্সন হয়ে থাকেন, আপনার উচিত হবে এই ভিডিওটা না দেখা। ইউ ক্যান স্কিপ। ঘটনাটা হলো আমেরিকার মেমফিসে মেখেই নামের একজন ব্যক্তি এয়ারবিএনবি থেকে একটা রুম বুকিং করেন। রুম না, একটা অ্যাপার্টমেন্ট বলা যায়, একটা অ্যাপার্টমেন্ট বুকিং করেন যেখানে উনি তার উইকেন্ডটা কাটাবেন। এবং অ্যাপার্টমেন্টের প্রতি রাতের মূল্য ছিল $560, $560। উনি যথারীতি ওখানে থাকলেন, রাত্রি যাপন করলেন। তবে যখন উনি চলে যাচ্ছিলেন তখন ওই অ্যাপার্টমেন্টের মালিক বললো যে উনি কিছু অ্যাপার্টমেন্টের কিছু আইন ভঙ্গ করেছেন এবং যার জন্য অ্যাপার্টমেন্ট মালিক ওনার থেকে এক্সট্রা $960, $960 দাবি করেন। কিন্তু ওই ব্যক্তি তো নাসুর বান্দা, উনি না $960 উনি এক্সট্রা দেবেন না এবং উনি ওই টাকাটা পে না করেই ওই অ্যাপার্টমেন্ট থেকে চলে যান। সাথে একটা কাজ করেন, উনি যাওয়ার সময় অ্যাপার্টমেন্টের একটা নেগেটিভ রিভিউ দিয়ে যান। এখন উনি নেগেটিভ রিভিউ দেওয়াতে অ্যাপার্টমেন্ট মালিক যতই ক্ষুব্ধ। সো অ্যাপার্টমেন্ট মালিক করলো কি, ওই কোনো না কোনোভাবে ওই লোকের ওয়াইফের ইমেল অ্যাড্রেসটা কালেকশন করলো এবং কালেকশন করে ওই অ্যাপার্টমেন্টের কিছু সিসিটিভি ফুটেজ ওর ওয়াইফের কাছে পাঠিয়ে দেয়। এখন সিসিটিভি ফুটেজ ওয়াইফের কাছে পাঠানোর সমস্যা না, সমস্যাটা হলো ওই লোক ওখানে একা ছিল না, উনি ওনার গার্লফ্রেন্ড সহ নিয়ে ওই অ্যাপার্টমেন্টে ছিল এবং অ্যাপার্টমেন্টের মালিকের কাছে যেহেতু গার্লফ্রেন্ড সহ ওনার ফুটেজ ছিল, উনি গার্লফ্রেন্ড সহ ওই ফুটেজগুলো ওনার কাছে ওনার ওয়াইফের কাছে পাঠিয়ে দেন। এবার আপনি চিন্তা করেন, আপনার ওয়াইফের কাছে কেউ আপনি এবং আপনার গার্লফ্রেন্ডের ছবি একসাথে পাঠিয়ে দিল, এখন আপনার কী অবস্থা হবে? এখন ওই ঘটনা জানার পরে আমার একটা খুব মনে পড়লো, যেটা রবার্ট গ্রিন তার 48 Laws of Power লিখেছেন। নো ইউর এনিমি। অর্থাৎ আপনি কার সাথে শত্রুতা করতে যাচ্ছেন, শত্রুতা তৈরি করার আগে জেনে নেন ওই লোকের পাওয়ার কতটুকু। কোনোভাবে যদি আপনি ভুল লোকের সাথে আসলে শত্রুতা করে ফেলেন, ইউ আর গোয়িং টু সাফার লাইক দিস পারসন।